নমস্কার, হাজির হলাম নতুন ভিডিও নিয়ে। আজকে রেসিপিতে থাকছে ভাদালের বড়ার রসা। এবং ভাদাল খাওয়া অনেক ভালো, শরীরের রক্ত পরিষ্কার হয়। এর থেকে বেশি কিছু বলবো না, কারণ আপনারা আবার কমেন্ট করে বসবেন যে আপনি কি ডাক্তার, সুতরাং আপনার রান্নাই করুন। ওই জন্য বেশি কিছু বলছি না। এইভাবে বানিয়ে নিন এবং সকলে মিলে হাত চেটে ফুটে খান। দেখে নেওয়া যাক এবার কিভাবে রান্নাটা করা হয়। আর ভালো যদি লাগে সকলকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। ভাদাল, যাকে ওপার বাংলার লোকরা বলে কাঞ্জাল, কলা গাছের ভাদাল দিয়ে আজকে নতুন এক রেসিপি তৈরি করব। আশা করি চেটে পুটে খাবেন। এই ভাদালটাকে এখন কেটে নিব। এই ভাদালটাকে এইভাবে কেটে নেওয়া হচ্ছে, একটু সময় লাগে কাটতে। ভাদালের রেসিপি তৈরি করার জন্য আপনারা এই মশলাগুলো নিয়ে নেবেন এবং এই মশলাগুলো ভেজে ভালো করে গুঁড়ো করে নেবেন। গোটা ধনিয়া নেওয়া হয়েছে, দারচিনি নেওয়া হয়েছে, মৌরি সস নেওয়া হয়েছে এবং শুকনো লঙ্কা নেওয়া হয়েছে। প্রথমে শুকনো লঙ্কাগুলোকে এই তাওয়াতে দিয়ে দিচ্ছি, মানে শুকনো লঙ্কাটা ভাজতে একটু সময় লাগে। এটা একটু ভেজে নিয়ে তারপর ওই সব দিয়ে দিব। এখন বাদবাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি, ভেজে নিব। কড়াইতে গরম জল বসানো হয়েছে এবং ভাদালগুলোকে কড়াইতে দিয়ে দেওয়া হলো। এখন সামান্য পরিমাণ নুন দিয়ে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। ভাপানো হয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। কেটে রাখা আলুগুলোকে সামান্য একটু লবণ দিয়ে মেখে নিয়ে ভেজে নিব। কড়াইতে সরষের তেল দিয়ে দেওয়া হয়েছে, তেল গরম হয়ে আসছে, আলুগুলো দিয়ে দিচ্ছি। একটা বাটিতে বড়া তৈরি করার জন্য 4 চামচ বেসন নিয়ে নিচ্ছি, 2 চামচ চালের গুঁড়ো নিয়ে নিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতো কালো জিরা দিয়ে দিচ্ছি। এটাকে ভালোভাবে এখন মিশিয়ে নিব। অল্প অল্প করে জল দিয়ে বেটারটা তৈরি করে নেওয়া হচ্ছে। কলার ভাদালটাকে এই বেটারের মধ্যে দিয়ে দিচ্ছি, বেটারের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আলু ভাজা হয়েছে, আলুগুলোকে নামিয়ে নিচ্ছি। কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার ভাদালের বড়াগুলো ভেজে নিচ্ছি। বড়াগুলোকে উল্টিয়ে দেওয়া হচ্ছে। ভাজা হয়েছে, এখন নামিয়ে নেওয়া হচ্ছে। ফোড়নের জন্য নেওয়া হয়েছে 2খানা ছোট ছোট তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, গোটা জিরা, 3খানা ছোট এলাচ, 3 টুকরো দারচিনি এবং 4 টুকরো লবঙ্গ নেওয়া হয়েছে। এবার ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভাজা হয়ে আসলেই টমেটো পেস্টটা এর মধ্যে দিয়ে দিব, পেস্ট করা টমেটো। এবার টমেটো পেস্টটা দিয়ে দেওয়া হচ্ছে। টমেটো পেস্টটা ভালোভাবে ভেজে নেবেন, কারণ টমেটো পেস্টটা যদি ভালোভাবে ভাজা না হয় তাহলে একটু কাঁচা কাঁচা গন্ধ করবে।
টমেটো পেস্টটা 80% ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন মশলাগুলো দিয়ে দিব। 2 চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি, 2 চামচ ধনিয়া বাটা, 1 চামচ শুকনো লঙ্কা বাটা। আমি সব রান্নাতেই বাটা মশলা ইউজ করি। এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। মিনিট খানেক ভালোভাবে কষিয়ে নিব এবং এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এটাকে ভালোভাবে এখন কষিয়ে নিব, মিনিট খানেক লাগবে কষানো হতে। 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি মনে করেন চিনি দেবেন না, নাও দিতে পারেন। ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। মশলাটা ভাজা হয়েছে এবং তেল বেরিয়ে আসছে। এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি। ভাদালের বড়ার রসা রেডি। এখন ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি এবং ভাজা মশলাটা একটু পরিমাণে বেশি দিয়ে দিবেন। এই ভাজা মশলাটাতেই এর টেস্টটা বাড়িয়ে দেয়। রেডি। এখন ওভেনটা বন্ধ করে দিচ্ছি, নামিয়ে নিব।